আসসালামু আজকে আমরা শিখব গুণোত্তর ধারা, ঠিক আছে, বা জিওমেট্রিক সিরিজ। তো গুণোত্তর ধারা তুমি চিনবা কীভাবে, একটা ধারা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, তুমি এটা চিনবা কীভাবে সেটা হচ্ছে দেখো 2 + 4 + 8 + 16 ডট হচ্ছে n। খেয়াল করো, এই যে সিরিজটা লিখছি আমি, এই সিরিজের প্রথম পদ বা প্রথম টার্ম a সমান হচ্ছে 2। সাধারণ দেখো এখানে কিন্তু গ্যাপ সেম না, 4 এবং 2 এর মাঝখানে গ্যাপ হচ্ছে 2, 8 এবং 4 এর মাঝখানে গ্যাপ হচ্ছে 4। তাহলে কি এই গ্যাপটা সেম আসছে না, কিন্তু এখানে অনুপাতটা সেম। দেখো এটার অনুপাতটা কি, অনুপাত হচ্ছে r = 4/2, কত হচ্ছে 2। তুমি যদি বলতো না আমি এইটাকে এটাতে ভাগ দিব, তাও কিন্তু সেম আসতো। তুমি 8/4 দাও, দেখো অনুপাত সেম আসতো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা গুণোত্তর সিরিজ চেনার উপায়। তোমাকে দেখতে হবে দুটো অনুপাত সেম আছে। যদি এই সিরিজটা এরকম হতো যে 2 + 4 + 6 + 8, তাহলে দেখো এটার কিন্তু প্রত্যেকের গ্যাপ সেম। প্রথম টার্ম হচ্ছে 2, বাট এখানে ডিফারেন্সটা কিন্তু আমাদের এখানে 4 - 2 = হচ্ছে 2। আবার এখান থেকে এটা ডিফারেন্স কিন্তু সেম। তার মানে এটা হচ্ছে একটা কী ধারা, এটা হচ্ছে একটা সমান্তর ধারা। আমরা কিন্তু সমান্তর ধারাটা আগেই শিখে আসছি, সো আমাদের এটা মোটামুটি আমরা জানি। বাট আমাদের গুণোত্তর সিরিজের ক্ষেত্রে অনুপাতটা সেম থাকবে, দুইটা টার্মের অনুপাতটা কী থাকবে, সেম থাকবে। সো আমরা গুণোত্তর সিরিজটা চিনতে পারলাম। এবার আমরা কতগুলো ফর্মুলা দেখি। কতগুলো ফর্মুলা মনে করো a + ar² ar³ ডট হচ্ছে এটা। দেখো আমরা একটা সিরিজ লিখছি, এই সিরিজটার প্রথম টার্ম হচ্ছে আমাদের a, সেকেন্ড টার্ম হচ্ছে ar, তারপরটা হচ্ছে ar²। এইটার প্রথম পদ কত হবে দেখো তো, এই সিরিজটার প্রথম পদ a। পাশে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখি, মনে করো হচ্ছে 3, 9, 27 এরকম। দেখো এই সিরিজটা সেম। এটা প্রথম টার্মটা হচ্ছে a সমান কত, এখানে 3। এটার সাধারণ অনুপাত r = হচ্ছে জাস্ট তুমি ar কে a দিয়ে ভাগ দাও, কত আসে দেখো তো, r = এটাকে ভাগ দাও 9/3 = হচ্ছে 3। আমি কিন্তু এই এক্সাম্পল দিয়ে তোমাকে এটা বোঝাচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এটার nতম টার্ম ফর্মুলা হচ্ছে a × r⁻n - 1। এটা হচ্ছে আমাদের nতম টার্ম বের করার ফর্মুলা। তোকে যদি বলতো এখানে 3তম টার্ম কত হবে, থার্ড টার্ম। তাহলে দেখো তোমাদের কি আসে এখানে, a × r⁻³ - 1। তাহলে a হচ্ছে 3 × r হচ্ছে কত, এখানে 3⁻³ - 1, তার মানে 3 × 3² 3×27। এই দেখো 1, 2, 3, 3তম টার্মটা হচ্ছে 27। তাহলে আমরা কিন্তু যে কোনো টার্ম বের করে ফেলতে পারবো। এটার সমষ্টি s = a × r⁻n - 1 ভাগ r-1। আচ্ছা, যখন হচ্ছে r > 1, দেখো তুমি এই টার্মটা খেয়াল করো, এখানে r এর ভ্যালুটা কত, এখানে r এর ভ্যালুটা হচ্ছে 9/3 = হচ্ছে 3। এটা কি গ্রেটার দ্যান 1 নাকি লেস দ্যান 1, দেখো তো ভ্যালুটা গ্রেটার দ্যান 1। তখন আমাদের সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে এইটা, যখন তোমাকে r এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1 আসবে। কিন্তু যদি r এর ভ্যালু লেস দ্যান 1 আসে, তাহলে কিন্তু a × r⁻n ভাগ হচ্ছে 1 - r, যখন হচ্ছে r এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান 1। তাহলে তোমাকে এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। সমষ্টি বের করার ফর্মুলা এখানে দুইটা, একটা হচ্ছে যখন r এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হবে, আর হচ্ছে r এর ভ্যালু যখন লেস দ্যান 1 হবে। তাহলে তুমি এই দুটো ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা nতম টার্ম বের করার ফর্মুলা শিখে ফেলছি, আমরা সামেশন বের করার ফর্মুলাটাও শিখলাম। আমরা অঙ্ক দেখবো, তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। আমরা জাস্ট ফর্মুলাটা এখন মনে রাখি। আচ্ছা, সবাই কোশ্চেনটা খেয়াল করো। একটা সিরিজ তোমাকে দিয়ে বলছে যে এটা কত হবে, মানে এটা কত, মানে সমষ্টিটা কত হবে। তাহলে তুমি একটু দেখো আগে এটা কি সিরিজ। এটা প্রথম পদটা হচ্ছে আমাদের এখানে 12। এটা কি ডিফারেন্স সেম নাকি অনুপাতটা সেম? দেখো এখান থেকে এটা বিয়োগ করলে কত হয়, 12, কিন্তু এখান থেকে এটা বিয়োগ করলে কি 12 হবে, এটা হচ্ছে 24। তার মানে এটা অনুপাতটা কিন্তু 24/2 12 = হচ্ছে 2। আবার তুমি যদি 48কে 24 ভাগ দাও, তাও কিন্তু কি আসবে, তোমার 2 আসবে। আচ্ছা, r এর ভ্যালু কিন্তু এখানে গ্রেটার দ্যান 1, তাহলে তোমার সমষ্টি হচ্ছে এখানে s = কত বলো a × r⁻n - 1 ভাগ হচ্ছে r-1। তুমি এটা বুঝে ফেললা, কিন্তু এখানে কি কোশ্চেনে n এর ভ্যালু দেওয়া আছে যে কততম টার্ম হচ্ছে 768, এখানে কিন্তু কোশ্চেনে বলা নেই, কারণ এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, বাট এইটা কততম টার্ম, তা আমি ধরলাম এটা nতম টার্ম। তাহলে nতম টার্মের ফর্মুলাকে বলো, nতম টার্মের ফর্মুলা হচ্ছে আমাদের a r⁻n - 1। জাস্ট ভ্যালু বসাও, a r⁻n - 1 = হচ্ছে 768। এর ভ্যালু কত দিয়ে আছে বলতো, এর ভ্যালু 12, আর r কত পাইছি আমরা, আর হচ্ছে এখানে 2 2⁻n - 1 = হচ্ছে 768।
আমরা 2n-1 করি, করলে 768/12 আমরা এটাকে এরকম ভাগ করলাম, তাহলে 2n-1 হচ্ছে 64। তাহলে আমরা এখানে লিখতে পারি 2n-1 2/6 লেখা যায়। তাহলে তুমি জানো যে বেস একই হলে পাওয়ারটা কি আসে, n-1 6, তাহলে n 7। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে আসলে এখানে 7টা টার্ম আছে, 1 2 3 এরকম করতে করতে কয়টা টার্ম আছে, এখানে 7টা টার্ম আছে। তাহলে যদি 7টা টার্ম থাকে তাহলে ফাংশনটা কী হবে বলো, s a হচ্ছে এখানে কত 12 ইন্টু 2 7 -1 ভাগ হচ্ছে 2 - 1। সো এটা ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে ফাংশন এসটা পেয়ে যাবা। তাহলে আমাদের কিন্তু জিনিসটা খুব সোজা। দেখো ফার্স্টে খেয়াল করো, তুমি সিরিজটা খেয়াল করে দেখলা যেটা কি অ্যারিথমেটিক সিরিজ নাকি জিওমেট্রিক সিরিজ। এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ। এটা ফার্স্ট টার্মটা কত 12, এটা অনুপাতটা কত 24/12 সমান হচ্ছে 2। তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান 1, তাহলে এটা সামেশনের ফর্মুলা হচ্ছে আমাদের এটা হবে। যদি আর এর ভ্যালু লেস দ্যান হতো তাহলে কিন্তু এখানে 1 - r⁴n আসতো। এবার আমরা n-তম টার্মের ফর্মুলাটা জানি, কারণ আমি জানি না যে এখানে কতগুলো টার্ম আছে। এখানে কিন্তু 12 + 24 + 48 করতে করতে 768 আছে, বাট এটা যে কততম টার্ম এটা কিন্তু আমি জানি না। সো আমি n-তম টার্মের ফর্মুলাটা জানি, এখান থেকে আমরা একটা ভ্যালু বের করে নিলাম, দেন আমরা এখান থেকে n এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সবাই একটু এক্সাম্পলটা খেয়াল করো। 64 32 16 8 ডটের হচ্ছে 8তম টার্ম কত হবে, কোশ্চেন হচ্ছে এইটা। তাহলে আগে দেখো এই সিরিজটা হচ্ছে একটা কি সিরিজ, এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ বা গুণিতক ধারা। এটা অনুপাতটা হচ্ছে 32/64 সমস্যা হচ্ছে হাফ। তোমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম এখানে ভুল করো, তোমরা কিন্তু এটা কেটে ভাগ দেবা, কিন্তু এটা কিন্তু হবে না। তোমাকে ভাগ দিতে হবে সেকেন্ড টার্মকে প্রথম টার্ম দিয়ে বা থার্ড টার্মকে সেকেন্ড টার্ম দিয়ে। তাহলে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে এখানে হাফ পাচ্ছি। এখানে আর এর ভ্যালুটা হচ্ছে অবশ্যই লেস দেন 1। যদি আর এর ভ্যালু লেস দেন হয় তাহলে আমাদের 8তম টার্ম বের করার ফর্মুলা হচ্ছে 8 টার্ম বের করার ফর্মুলা হচ্ছে আমাদের a r⁴n-1। জাস্ট ভ্যালু বসো, এ কত, এ হচ্ছে 64 ইন্টু আর হচ্ছে কত ½ n কত, n হচ্ছে আমাদের এখানে 8, তাহলে 8 - 1 জাস্ট 64 ইন্টু ½7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 64 ভাগ হচ্ছে 1/2⁷। এখন তোমরা 2⁷ মানে তো জানো, 2⁷ মানে হচ্ছে 2⁶ ইন্টু 2, 2⁶ মানে 64 ইন্টু 2। সো আমি এখানে লিখতে পারি 1/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো তুমি কিন্তু ইজিলি এখান থেকে 8তম টার্মটা বের করে ফেলতে পারবা। তোমাকে যদি একটা জিওমেট্রিক সিরিজ দেয়, আগে ফার্স্টে দেখবা যে ধারাটা কি সমান্তর নাকি গুণোত্তর। যদি গুণোত্তর হয় তাহলে সেক্ষেত্রে অনুপাতটা বের করবা, দেন তুমি এখান থেকে ক্যালকুলেশন করে আর এর ভ্যালুটা বের করে তুমি হচ্ছে বাকিটা বের করে ফেলবা। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, তোমাদের এরকম বলতে পারে, একটা সিরিজ দিতে পারে, দিয়ে বলতে পারে এটা অসীম পদের সমষ্টি কত। ঠিক আছে, অসীম পদ মানে এখান থেকে ইনফিনিটি পর্যন্ত। আমরা কিন্তু এতক্ষণ শিখছি n-তম পদ, বাট এখন তোমাকে দিতে পারে অসীম পদের সমষ্টি কত। তো অসীম পদের ফর্মুলাটা হচ্ছে a/1 - r। তোমাকে এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে অসীম পদের সমষ্টি। অবশ্যই এখানে আর এর ভ্যালুটা হচ্ছে লেস দেন 1, নট গ্রেটার দেন 1, এটা খেয়াল রাখবা। যদি তোমাকে অসীম পদে মানে s ইনফিনিটি বের করার ফর্মুলা হচ্ছে এটা। যদি তোমাকে কোশ্চেনে অসীম পদ বলে দেয় তখন সেক্ষেত্রে অসীম পদের ফর্মুলা বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এটা। তাহলে এখানে প্রথম টার্ম হচ্ছে আমাদের 1, এটার অনুপাত r হচ্ছে হাফ। তাহলে এটা s ইনফিনিটি বের করার ফর্মুলাটা হচ্ছে আমাদের জাস্ট আমরা a হচ্ছে 1 লিখলাম, বিয়োগ 1 বিয়োগ আর এর ভ্যালুটা হাফ লিখলাম, ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি একটা ধারা তোমাকে সিরিজ দেয়, দিয়ে বলে যে এটা অসীমতম টার্ম বের করো, তখন তুমি এই ফর্মুলাটা লিখবা, কিন্তু অসীমতম টার্ম বের করতে হলে অবশ্যই আর এর ভ্যালুটা তোমাকে লেস দেন 1 হওয়া লাগবে। ঠিক আছে, আমরা আর একটা এক্সাম্পল দেখি। 1/4 - 1/6 প্লাস 1/9 মাইনাস 1/27। তোমাকে এরকম কোশ্চেন দিল, একটা ধারা তোমাকে দিল 1/4 - 1/16 প্লাস ডট ডট এম করতে করতে অসীম পদের সমষ্টি। তাহলে ফার্স্টে তুমি ভালো করে দেখো, এটার প্রথম পদ a = হচ্ছে 1/4, এটার সাধারণ অনুপাত, এটার r = হচ্ছে আমাদের -1/6 ভাগ হচ্ছে 1/4, তাহলে থাকে হচ্ছে -2/3। আচ্ছা, এবার দেখো আমি এইটাকে এটাতে ভাগ করে -2/3 থাকছি, আমি যদি এটাকে এটাতে ভাগ দিতাম দেখি তো কত আসে আমাদের 1/6 ভাগ -1/6। কিন্তু তোমরা কিন্তু এখানে খেয়াল করো 1/9
ভাগ -1/6 কিন্তু আমি কিন্তু খেয়াল করছো যে এখানে কিন্তু লিখছি -1/6 ভাগ হচ্ছে সেকেন্ড টার্মটা কিন্তু মাইনাস সহ, কিন্তু মাইনাস সহ ভাগ হচ্ছে প্রথম টার্ম। তাহলে এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে দেখো এটাও কিন্তু আসে -2/3। তাহলে আমি বুঝতে পারলাম যে আসলে দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের কি আছে, অনুপাতটা সেম আছে। এই টার্মকে এই টার্মে ভাগ দিলেও কিন্তু তুমি খেয়াল রাখবা যেন অবশ্যই মাইনাস সহ এখানে লেখা হয়, ঠিক আছে। তাহলে এটা অসীম পদের সমষ্টি s ইনফিনিটিটা হচ্ছে আমাদের a/1 - r, a এর ভ্যালু হচ্ছে এখানে 1/4 ভাগ 1 বিয়োগ r এর ভ্যালু হচ্ছে -2/3। জাস্ট ক্যালকুলেশন করে বসায় দাও, 1/4 থাকে ভাগ এলসিএম করলে 3 + 2, তার মানে 1/4 × 3/5। তাহলে অ্যান্সার হচ্ছে 3/20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অসীম পদের সামেশন বের করার ফর্মুলা। তুমি এখন থেকে এইভাবে ক্যালকুলেশন করলে যে কোনো ইনফিনিটি টার্মে সামেশন বের করে ফেলতে পারবা। তোমার খেয়াল রাখবে এখানে কিন্তু সেকেন্ড টার্মটা অবশ্যই -1/6, থার্ড টার্মটা হচ্ছে 1/9, ফোর্থ টার্মটা কিন্তু -1/27। আমরা কিন্তু এই জায়গাটা ভুল করে ফেলি, সবাই একটু এটা খেয়াল রাখবা। আচ্ছা, আরেকটা অপশন তোমাকে দিলাম, মনে করো 1 + 0.1 + 0.001 0.001 করতে করতে s ইনফিনিটি বের করতে বলছি। ফার্স্টে বলো এটার প্রথম পদ কত? প্রথম পদ a = হচ্ছে আমাদের অন, অনুপাত আর হচ্ছে 0.1 ভাগ অন কত আসে? 0.1ই আসে। তুমি যদি এটাকে ভাগ দিতা, দেখো তো 0.01 ভাগ হচ্ছে 0.1 করলে তোমার 0.1ই আসবে, তাই না? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের অনুপাতটা 0.1ই আসছে। তাহলে s ইনফিনিটিটা বের করার জন্য ফর্মুলা কি বলো আমাদের? a/1 - r। এর ভ্যালু কত লিখবো আমরা? অন ভাগ আর হচ্ছে এখানে 0.1। তুমি কি জানো 0.1 হচ্ছে 1/10? তাহলে আমি এই 1/10 1/10 জাস্ট ভ্যালু বসায় দাও, 1 ভাগ 9/10, তার মানে 10/9। দেখো আমরা কিন্তু ইজিলি এখান থেকে একটা গুণিতক ধারার আমরা s ইনফিনিটি টার্মটা পেয়ে গেলাম। দেখছেন, আমরা কিন্তু ইজিলি এখান থেকে মানটা পেয়ে গেলাম। তাহলে তুমি কিন্তু এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। ওকে, আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা। 0.3 + 0.03 + 0.003 প্লাস টোটাল হচ্ছে s ইনফিনিটি। দেখো আমরা আরেকটা ধারা দেখলাম যেটা 0.3 দিয়ে আছে, 0.03, 0.003 এখানে দিয়ে আছে। তাহলে এটার প্রথম টার্মটা হচ্ছে আমাদের 0.3, এটার আর হচ্ছে 0.03 ভাগ হচ্ছে 0.3, 0.01। তোমরা কি এটা বুঝতে পারছো কীভাবে আসছে এটা? সবাই কি এটা বুঝছো যে পয়েন্ট তুলে এখানে নিয়মটা হচ্ছে 0.03, তো তুমি জাস্ট এটাকে 100 দিয়ে গুণ দাও, এটাকে 100 দিয়ে গুণ দাও। তোমাকে ভেঙে ভেঙে দেখাই, 0.03 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 0.3 ইন্টু হচ্ছে 100, তাহলে কত আসে দেখো তো? 3 ভাগ 30, তাহলে 1/10, তাহলে কিন্তু 0.1। তুমি এই টার্মটাকে এই টার্মটা ভাগ দাও, এটাকে 1000 দিয়ে গুণ দিয়ে ভাগ দাও, দেখো তোমার হচ্ছে এরকমই আসবে। তাহলে এটা s ইনফিনিটি জাস্ট আমাদের a/1 - r। তাহলে এখানে a কত? 0.3 বিয়োগ 1 বিয়োগ r কত? আর হচ্ছে 0.1। লিখতে পারি আমরা 0.3 ভাগ হচ্ছে 1 বিয়োগ 1/10, তাহলে 0.3 ভাগ 9/10, সো 0.3 ইন্টু 10 ভাগ 9। তাহলে এখানে লিখতে পারি 3/10 ইন্টু 10 ভাগ 9, সো আমাদের অ্যান্সার হচ্ছে 3/9। দেখো আমরা এইভাবে কিন্তু s ইনফিনিটি টার্মটা বের করে ফেলতে পারি। সো তুমি যে কোনো সিরিজ দিক না কেন এভাবে করতে পারবা। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, সেটা দেখো এরকম পৌনঃপুনিক দিয়ে দিবে, দিয়ে বলবে এটার অসীম পদের সমষ্টি কত হবে। তাহলে তুমি ফার্স্টে এই পৌনঃপুনিক কথাটা মানে কি দেখো, এটা মানে হচ্ছে 2 প্লাস আমি কি লিখতে পারি 0.305 এরকম লেখা যায় কিনা দেখো তো, লেখা যায়? আচ্ছা তার মানে এইটা মানে কিন্তু তোমাকে এই সংখ্যাটা বারবার রিপিট হবে। আচ্ছা একটা কাজ করি, আমি একটু এইভাবে লিখি। দেখো পৌনঃপুনিক কথাটা মানে কি দাঁড়াচ্ছে, 2.303 কথাটা মানে হচ্ছে 2.305 305 305 305 এরকম করতে 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 ইনফিনিটি পর্যন্ত। এই যেখানে পৌনঃপুনিক শুরু আর যেখানে শেষ সেই সংখ্যাটা হচ্ছে বারবার রিপিট হবে। এখানে শুরু করতে 3-এ, শেষ কোথায় 5-এ, তাহলে 305 305 রিপিট হবে। তাহলে এটাকে লেখা যায় 2 প্লাস 0.305 305 305 এরকম করতে করতে যাবে। আমরা কি এটাকে লিখতে পারি দেখো তো, 2 প্লাস 0.305 প্লাস 0.000305 প্লাস 0.00000305 এরকম লেখা যায় কিনা দেখো। তোমরা মনে হয় এটা বুঝতে পারছো।
যেটা কীভাবে লিখছি আমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করি আমরা 2 প্লাস এখানে a বাই 1 মাইনাস আর এইটুকুর মানে হচ্ছে আমাদের a বাই 1 মাইনাস আর, কারণ এটা অসীম টার্ম পর্যন্ত আমাদের ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে 2 প্লাস এখানে a হচ্ছে 0.305 ভাগ আর বিয়োগ আমাদের আর এর ভ্যালুটা কত আসে দেখো এখানে, আমরা যদি এখানে আর এর ভ্যালু বের করি তাহলে এইটাকে এটাতে ভাগ দিব, তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে 0.000305 ভাগ 0.305। জাস্ট এখানে মানটা বসাই দাও 0.00 অন 2 প্লাস 0.305 ভাগ 1 বিয়োগ 1 ভাগ 1000। ক্যালকুলেশন করলে এখান থেকে একটা মান চলে আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এই জায়গাটা মনে একটু বসে ঝামেলা করছো। দেখো 0.55 মানে কি লেখা যায় 0.5 প্লাস 0.05, দেখো তো এটা লেখা যায় কিনা। তোমরা এই জায়গাটা একটু ঝামেলা হচ্ছে, দেখো 0.5 মানে হচ্ছে 0.005 প্লাস 0.05 মানে হচ্ছে 0.55, এই দুটোকে যোগ করলে কিন্তু এটা পাওয়া যায়। ঠিক একইভাবে কিন্তু আমরা এখানে এইভাবে লিখছি। সো তুমি এই অঙ্কগুলো আসলে ঠিক এইভাবে চিন্তা ভাবনা করে অঙ্কটা করে ফেলবা। এখানে আর এর ভ্যালুটা তাহলে আমাদের আসছে হচ্ছে 0.00 ঠিক আছে। আমরা আরেকটা দেখি, যেরকম পৌনপৌনি টাইপের আরেকটা দেখি। আমরা বললাম 2.102 দিয়ে আমি এখানে এরকম একটা দিলাম, দুটো পৌনপৌনি দিলাম। তাহলে তুমি এটাকে কী লিখবা, এইটা মানে কিন্তু হচ্ছে 2 প্লাস 2.102 এভাবে কিন্তু যাবে। সো এটাকে লেখা যায় 2 প্লাস 0.102 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত। দেখেন তো বুঝছেন কিনা। তাহলে আরও সুন্দর করে লিখি আমরা এটাকে, জাস্ট 0.102 লিখলাম প্লাস 0.000102 প্লাস 0.00000102 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত। সো এটা কি সিরিজ, এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ বা গুণিত ধারা। এটা প্রথম পদ হচ্ছে a বাই 1 মাইনাস আর। সো এখানে a সমান হচ্ছে 0.102, এখানে আর সমান হচ্ছে 0.000102 ভাগ হচ্ছে 0.102। জাস্ট ক্যালকুলেশন করে এটা 0.00 অন বসায় দাও এখানে 2 প্লাস a হচ্ছে 0.102 অন বিয়োগ 0.00 অন। সো এটা ক্যালকুলেশন করলে আরেকটু সুন্দর করে লিখলে 0.102 ভাগ অন বিয়োগ 1 ভাগ 1000। জাস্ট এই ক্যালকুলেশনটা তুমি করে ফেলো, এটা খুব ইজি। এখানে 2 থাকলো, তুমি যদি এটা এলসিএম করো এটা হচ্ছে 1000,999 আর উপরে হচ্ছে আমাদের 0.102। আর একটু সুন্দর করে লিখো 2 প্লাস 102 ভাগ হচ্ছে 1000 ইন্টু উপরে 1000 ভাগ হচ্ছে 999। এটা কাটলাম, তাহলে অ্যান্সার হচ্ছে 2 প্লাস 102 ভাগ 999। সো আমরা কিন্তু ইজিলি এখান থেকে ক্যালকুলেশন করতে পারছি। সো এরকম টাইপের অঙ্ক দিলে তোমাকে একটু এইভাবে চিন্তাভাবনা করতে হবে, তুমি একটু এইভাবে চিন্তাভাবনা করে অঙ্কগুলো করবা। আমরা নেক্সট আরেকটা অঙ্কে যাই। মনে করো অঙ্কটা দিয়ে আছে 0.27 এরকম দিয়ে আছে, যে এরকম পৌনপৌনিক দিয়ে আছে। সবাই খেয়াল করো, এরকম একটা পৌনপৌনিক দিয়েছে 0.27, এটা হচ্ছে পৌনপৌনিক। পৌনপৌনিক মানে হচ্ছে এই সংখ্যাগুলো আবার রিপিট হবে, বারবার রিপিট হবে 27 এরকম করতে করতে ইনফিনিটি। তাহলে এটাকে লেখা যায় 0.27 প্লাস 0.0027 প্লাস 0.000027 এরকমভাবে ইনফিনিটি। আচ্ছা, এটার প্রথম টার্ম a = 0.27, এটার অনুপাত r = 0.0027 ভাগ 0.27। এখান থেকে আমরা পাচ্ছি 0.00 অন, তার মানে কি 1 ভাগ 1000। সো আমরা এখান থেকে s ইনফিনিটি বের করে ফেলি, এটা হচ্ছে a বাই 1 মাইনাস আর। জাস্ট এখানে, আচ্ছা এটা এখানে করি না, এখানে করি আমরা। এটা সব এটা হচ্ছে a বাই 1 মাইনাস আর, a হচ্ছে 0.27 ভাগ 1 বিয়োগ 1 ভাগ 1000, তাহলে 0.27 ইন্টু 1000 ভাগ 999। সো ক্যালকুলেশন করলে 27 ভাগ 1000 ইন্টু 1000 ভাগ 999। ক্যালকুলেশন করলে এখান থেকে থাকে আমাদের 27 ভাগ 999। সো আমরা কিন্তু ইজিলি এই টাইপের ম্যাথগুলো এভাবে ক্যালকুলেশন করতে পারবো। খুবই ইজি নিয়ম, কঠিন কোনো কিছু না, জাস্ট তোমরা একটু চিন্তাভাবনা করলেই পারবা। সো আমরা একটু বাসায় এগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে। এরকম গুণিত সিরিজ দিলে আমরা এভাবে জন্য করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো এরকম দেওয়া আছে
1/5 1/5 স্কোয়ার 1/5 কিউব এরকম করতে করতে তোমাকে বললাম ইনফিনিটি। তোমাকে এরকম একটা সিরিজ দিলাম যেটা হচ্ছে 1/5 1/5 স্কোয়ার 1/5 কিউব এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত আছে। বলো এটার প্রথম টার্ম হচ্ছে আমাদের এখানে 1/5, এটা অনুপাত r = 1/5 স্কোয়ার ভাগ হচ্ছে 1/5, তার মানে এখান থেকে থাকে 1/5। এটার s ইনফিনিটি সবসময় লিখতে পারি a/1 - r, তাহলে এখানে এ হচ্ছে 1/5 আর এখানে হচ্ছে 1 বিয়োগ 1/5। ক্যালকুলেশন করো 1/5 এটা করলে 5 ভাগ হচ্ছে 4, সো অ্যান্সার হচ্ছে 1/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এরকম টাইপের গুণিত সিরিজ দিলে আমরা কিন্তু ইজিলি এখান থেকে কী বের করতে পারবো, এখান থেকে আমরা সামেশন বের করে ফেলতে পারবো। আচ্ছা নেক্সট দেখি আমরা আরেকটা। দেখো এরকম একটা সিরিজ দিলাম তোমাকে, মনে করো 1/√2 1/2 1/2 √2 এভাবে করতে করতে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই সিরিজের এটার প্রথম টার্ম হচ্ছে a = 1 r = হচ্ছে 1/√2 ভাগ 1, সো এখান থেকে থাকে 1/√2। আমরা যদি এই টার্মটাকে এই টার্মতে ভাগ দিই তাহলে 1/√2, আমরা যদি এই টার্মটা এটা ভাগ দেখি কত আসে আমাদের 1/2কে 1/√2 দিয়ে ভাগ দিই আমরা, দেখি তো 1/2 × √2। তুমি কি জানো যে 2 মানে হচ্ছে √2 × √2? দেখো তো এরকম শিখছো কিনা, সবাই একটু খেয়াল করো তো, মনে আছে তোমাদের? মানে a মানে হচ্ছে √a × √a। আচ্ছা এটা আসে কী হবে, দেখো এখানে a √ মানে হচ্ছে হাফ, এখানে a √ মানে হচ্ছে হাফ, তাহলে দুইটা বেজ একই থাকলে পাওয়ার দুটো কী হয়, যোগ হয় না? দেখো তো তাহলে কি a⁴ আসে না? তার মানে এটা কিন্তু এভাবে লেখা যায়। সো আমরা এই 2কে 1/√2 × 1/√2 লিখে দিলাম, √2 লিখে দিলাম, কাটাটি করলাম আর এখান থেকে থাকে হচ্ছে 1/√2। তাহলে এই আরের ভ্যালু পেয়ে গেলাম, জাস্ট ভ্যালু বসাই দাও এখানে। তাহলে s ইনফিনিটি হচ্ছে আমাদের a/1 - r, এখানে এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 1 আর এটার জায়গায় লিখবো হচ্ছে 1/√2। ক্যালকুলেশন করলে এটা আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখন থেকে যে কোনো টার্ম ইনফিনিটি পর্যন্ত বললে আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে বের করে ফেলবো। সবাই এটা বুঝছে কিনা দেখেন, জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করো, দেখো যে গুণিত ধারাটা হচ্ছে অনেক ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করলে তুমি পারবা। এবং এখান থেকে কিন্তু আমাদের সব জায়গায় চাকরির পরীক্ষা বলো বা অ্যাডমিশন বলো, সব জায়গায় কিন্তু এরকম টাইপের কোশ্চেন থাকে আমাদের, ঠিক আছে? সো বাসায় একটু প্র্যাকটিস করবা। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।